Hello, dear students. Welcome to MD's English Empire, an institute for learning English. Students, আমরা এসএকিউ কোশ্চেন্স আমাদের উচ্চ মাধ্যমিক 2025 টার্গেট করে আমরা যে কোশ্চেন প্র্যাকটিস সিরিজ কন্টিনিউ করব বলেছিলাম, তো সেগুলো কন্টিনিউ করছি। আমাদের শর্ট কোশ্চেন সিরিজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তোমাদের আমার যে স্পেশাল ক্লাস, তোমাদের যে একটা ড্রামা, ওয়ান অ্যাক্ট ড্রামা, ওয়ান অ্যাক্ট প্লে বলতে পারো, দ্য প্রপোজালের ওপর আমি বেশ কয়েকটা অর্থাৎ 3টে ভিডিও আমি করে দিয়েছি। এছাড়াও আমি তোমাদের দ্য আইজ হ্যাবিট এবং থ্যাংক ইউ ম্যাম স্ট্রং রুটস থেকেও পৃথকভাবে এসএকিউ কোশ্চেন্সগুলো আলোচনা করেছি। আজকে আমার টপিক হবে তোমাদের 3 কোশ্চেন্স। তো চলো ফার্স্ট কোশ্চেন্স আমরা দেখি। প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে যে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ লিও টলস্টয়। লিও টলস্টয়ের ফুল নেম কি ছিল? বারবার মনে রাখবো যে লেভ নিকালোভিচ লেভ লেভ নিকালোভিচ টলস্টয় হলো লিও টলস্টয়ের পুরো নাম। লিও টলস্টয় একজন অনবদ্য শর্ট স্টোরি রাইটার, এটা মনে রাখবো। লিও টলস্টয় হচ্ছেন অনবদ্য শর্ট স্টোরি রাইটার। তার 100 শর্ট স্টোরিটা বিখ্যাত একটা তিনার ওয়ার্ক। নেক্সট কোয়েশ্চেন দেখি যে লিও টলস্টয়, হু ইজ লিও টলস্টয়? লিও টলস্টয় কে ছিলেন? দেখো এখানে তিনার পরিচয় পাওয়া যাবে। দেখো প্রথম লিখবো কি হবে স্যার? লিও টলস্টয় ইজ রিগার্ডেড অ্যাজ আ মেজর রিলিজিয়াস অ্যান্ড ফিলোসফিক থিঙ্কার। তাহলে লিও টলস্টয় একজন প্রধান কি ছিলেন? ধর্মীয় এবং দার্শনিক মনীষী। হি ইজ অলসো রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। তিনাকে এই হিসেবেও গণ্য করা হয় যে তিনি ছিলেন গ্রেটেস্ট নোভেলিস্ট, বিশ্ব সাহিত্যের যে শ্রেষ্ঠতম ঔপন্যাসিক, ঠিক আছে, ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড লিটারেচার। মানে এই সমগ্র বিশ্বের একজন শ্রেষ্ঠতম সাহিত্য যে উপন্যাসিক যাকে বলে, উপন্যাসিক যে উপন্যাস লিখে। নেক্সট কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন নাম্বার 3 যে হু ওয়াজ আ জার। জার কে ছিল? না, জার যে মানে ওয়ার্ডটা, যে 4টে শব্দের যে ওয়ার্ড, 4টে অ্যালফাবেটের যে ওয়ার্ড, ওয়াজ আ রাশিয়ান রুলার ইন এনশিয়েন্ট টাইমস। তাহলে এনশিয়েন্ট টাইমসে জার বলা হতো রাশিয়ান রুলারদেরকে। টু হুম ডিড দ্য 3 কোয়েশ্চেন্স অকার। ঠিক আছে, কার মনে 3টি প্রশ্ন এসেছিল? মনে রাখবো কার মনে 3টি প্রশ্ন এসেছিল। না, দ্য 3 কোয়েশ্চেন্স অকার টু আ জার। তাহলে এই যে 3টি প্রশ্ন উদয় হয়েছিল জারের মনে। জারকে একটু আগেই বলে এলাম, জার হচ্ছে তোমাদের রাশিয়ান রুলার। নেক্সট কোয়েশ্চেন দেখি, শরীর খারাপ তার সত্ত্বেও আমি ভিডিও করছি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট। নেক্সট কোয়েশ্চেন দেখি যে তোমাদের যেহেতু এক্সাম সামনে, সেহেতু ক্লাস আমাদেরকে কন্টিনিউ করে যেতে হচ্ছে। হুইচ 3 কোয়েশ্চেন্স অ্যাপিয়ার্ড ইন দ্য জার্স মাইন্ড। তাহলে জারের মনে কোন 3টি প্রশ্ন এসেছিল? এই 3টি প্রশ্ন কী ছিল সেগুলো মনে রাখা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। দেখি, দ্য 3 কোয়েশ্চেন্স দ্যাট অ্যাপিয়ার্ড ইন দ্য মাইন্ড, জার্স মাইন্ড ওয়্যার, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। কোনো কিছু করার জন্য সঠিক সময় কোনটি? হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল অ্যান্ড হাউ ক্যান ইউ ডিসাইড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। তাহলে তোমার জীবনে যে সবচেয়ে প্রয়োজনীয় মানুষজনকে কে, এবং হাউ ক্যান ওয়ান, এবং কীভাবে একজন ডিসাইড করবে, মানে ডিসাইড মানে কী করা বলতো, নির্ধারণ করবে যে কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু নো দ্য আনসার্স অফ দিজ কোয়েশ্চেন্স। জারের কেন এই 3টি প্রশ্নের উত্তর তিনি জানতে চেয়েছিলেন? জার কেন? না, দ্য জার ওয়ান্টেড টু নো দ্য আনসার্স অফ দিজ কোয়েশ্চেন্স। এই জানতে চেয়েছিল এই জন্যই, টু বিকাম সাকসেসফুল ইন অ্যানি টাস্ক অ্যান্ড হি আন্ডারটেক্স। ঠিক আছে, এই প্রশ্নগুলি যার প্রশ্নের উত্তর আর কি জানতে চেয়েছিল এই জন্যই যে জীবনে যে কাজগুলি তিনি নেবেন তাতে যেন তিনি সাফল্য অর্জন করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন নাম্বার 7। সব স্যাম্পল কোয়েশ্চেন্স WBCHC এর জন্য বলে রাখা ভালো।
আর নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি, হোয়াই ডিড লার্নেড মেন কাম টু দ্য জার? কেন যে জ্ঞানীগুণী ব্যক্তিরা জারের কাছে এসেছিল? না, মেনি লার্নেড পিপল কেম টু দ্য জার টু আনসার দ্য থ্রি কোয়েশ্চেন্স। তাহলে তার কাছে লার্নেড মেনরা, বহু বিদ্বান যাকে বলে, বিদ্বান লোকেরা এই জন্যই এসেছিল প্রশ্নের উত্তর দিতে, জারের প্রশ্নের উত্তর দিতে। হোয়াট অ্যাডভাইস ডিড দ্য লার্নেড মেন গিভ অ্যাবাউট দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং? তাহলে ওই যে বিদ্বান লোকগুলি এসেছিলেন, তারা কি উত্তর দিয়েছিলেন তারা প্রথম প্রশ্নের, অর্থাৎ কোনো কিছু শুরু করার সঠিক সময় কোনটা? দ্য লার্নেড মেন অ্যাডভাইসড টু ফর্ম আ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান who would help the Tsar to fix the proper time for everything. তাহলে বিদ্বান ব্যক্তিরা কি উপদেশ দিলেন, যে জ্ঞানী ব্যক্তিদের একটা মিটিং করতে হবে ফার্স্ট, তারপর কি করতে হবে না, যারা যারকে সব কিছুর সঠিক সময় নির্ধারণ করতে সাহায্য করবে, মানে গ্রুপ অফ ওয়াইজ ম্যান আগে মিটিং করতে হবে যাদের সঙ্গে। ওকে, দেখি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিন। অ্যাকর্ডিং টু সাম, 9 learned men who can foretell what is going to happen. তাহলে কিছু বিদ্বান ব্যক্তিদের মতে ভবিষ্যতে কি ঘটবে তাকে বলতে পারে। না, অ্যাকর্ডিং টু সাম লার্নেড মেন অনলি ম্যাজিশিয়ানস ক্যান ফোরটেল হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। তাহলে বিদ্বান মানুষদের মত অনুসারে যে একমাত্র জাদুকররাই ভবিষ্যৎবাণী করতে পারেন। তারপর প্রশ্ন দেখি, প্রশ্ন নাম্বার 10, হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল অ্যাকর্ডিং টু দ্য লার্নেড মেন? বিদ্বান ব্যক্তিদের মতে কারা সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি? তোমরা চাইলে স্ক্রিনশটও নিতে পারো। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। অ্যাকর্ডিং টু দ্য লার্নেড মেন দ্য মোস্ট নেসেসারি পিপল ওয়ার কাউন্সিলার্স, প্রিস, ডক্টরস অ্যান্ড ওয়ারিয়ার্স। মনে রাখবো, বিদ্বান লোকদের মতে সব থেকে প্রয়োজনীয় মানুষ হলো পরামর্শদাতা, যারা পরামর্শ দেয়, কাউন্সিলার্স, প্রেস অর্থাৎ পুরোহিতরা, ওকে, ডক্টরস চিকিৎসকেরা, এবং যোদ্ধারা ওয়ারিয়ার্সরা। কোশ্চেন নাম্বার 11 দেখি। কোশ্চেন নাম্বার 11-এ বলছে কি, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন? তাহলে প্রথম প্রশ্নটা কি ছিল? না, কোনো কিছু শুরু করার সঠিক সময় কোনটা? তাহলে ইংরেজিটা কীভাবে লিখবো স্যার? এইটা প্রথমে সাবজেক্টিভ, অবজেক্টিভ পার্টটা সাবজেক্ট করে নেবো। দ্য ফার্স্ট কোয়েশ্চেন, এর যেটা ভাব থাকবে সেটা বারবার ভাবটা এনে বসাবো। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ, আর হোয়াটটা ডাব্লিউএইচ ফর্মের যে ফর্মটা নিয়ে আসবো, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। তাহলে প্রথম প্রশ্নটি ছিল কোনো কিছু শুরু করার সঠিক সময় কোনটি। এবার হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন? দ্বিতীয় প্রশ্নটি কি ছিল? দ্য সেকেন্ড কোয়েশ্চেন আস্কড বাই দ্য জার ওয়াজ, যে দ্বিতীয় প্রশ্নটি জার জিজ্ঞাসা করেছিল যে হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। তাহলে যার বলেছিল যে সেই লোকজনরা কারা, যাদের কথা শোনা উচিত এবং কাদের এড়িয়ে চলা উচিত। ঠিক আছে, এটা সেকেন্ড কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 13 দেখি, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চেন? থার্ড কোয়েশ্চেনটা কি ছিল? না, থার্ড কোয়েশ্চেনটা এটাই ছিল যে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু? তৃতীয় প্রশ্নটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? হোয়াট আনসার্স ওয়ার গিভেন ইন রিপ্লাই টু দ্য থার্ড কোয়েশ্চেন? তাহলে তৃতীয় প্রশ্নের উত্তর কি দেওয়া হয়েছিল? ইন রিপ্লাই টু দ্য থার্ড কোয়েশ্চেন এভরিবডি আনসার ডিফারেন্টলি। তাহলে প্রত্যেকজন তৃতীয় প্রশ্নের উত্তরে পৃথক পৃথক ভিন্ন ভিন্ন মতামত দিল, অর্থাৎ উত্তর দিল। সাম সেট, কেউ কেউ বললো যে সায়েন্স, সাম সেট স্কিল ইন ওয়ারফেয়ার। তাহলে কেউ কেউ বললো বিজ্ঞান, আবার কেউ কেউ বললো যুদ্ধে দক্ষতা, সামরিক দক্ষতা আর কি। আদার সেট রিলিজিয়াস ওয়ারশিপ, কেউ কেউ বললো যে ধর্মীয় যে ক্রিয়াকলাপ অর্থাৎ উপাসনা করা, হ্যাঁ, ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। তাহলে এইগুলি হচ্ছে সব থেকে প্রয়োজনীয় কাজ। এবং আমাদের যে 15 এই সিরিজের শেষ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, হু ওন দ্য রিওয়ার্ড? কে পুরস্কার পেয়েছিল? মনে রাখবো, অল আনসার্স বিং ডিফারেন্ট, দ্য জার এগ্রিড টু নান অফ দেম অ্যান্ড নো ওয়ান ওন দ্য রিওয়ার্ড। তাহলে সব উত্তর ভিন্ন ভিন্ন হওয়ায় যার কোনোটির সঙ্গেই একমত হতে পারলেন না এবং কেউই পুরস্কার জিতল না।
So thank you for watching this video, and please subscribe and support our channel to get updated with new video which will help you not only in your academics but also how to write and how to speak in English. So please subscribe our channel. Thank you once again.